বেশি বেশি আল্লাহর জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো পড়তে থাকেন বেশি বেশি। নিজের জিহ্বাটাকে জিকিরে তরতাজা রাখেন, আপনার মনটা পবিত্র থাকবে ইনশাআল্লাহ। এবং কম কথা বলেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে শেখেন, সেজদায় বেশি বেশি দোয়া করেন, রোজা রাখলে বেশি বেশি দোয়া করেন, শেষ রাত্রে দোয়া করেন, আযান ইকামতের মাঝখানে দোয়া করেন, জুমার দিনে দোয়া করেন, আপনার কোনো ভালো কাজ করার পরে দোয়া করেন, গোপনে কোনো সৎ কাজ করেছেন এখন দোয়া করেন, দান সাদাকা করেছেন দোয়া করেন, ইত্যাদি। এরকম অনেক সময় আছে যখন দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। বেশি বেশি দোয়া করেন, তাজকিয়া হবে। আর একটু কম খান, একটু কম ঘুমান, একটু কম মানুষের সাথে মেশেন। যত বেশি মিশবেন তত মনটা মরে যাবে, কিন্তু বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের হয় না। আরেকটা কথা বলবো, আল্লাহর জন্যে, আল্লাহর কথা স্মরণ করে, নিজের পাপের কথা স্মরণ করে কান্নাকাটি করতে শেখেন, মন নরম হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন গিয়ে আপনার কলবে আল্লাহর নূর আসবে। এই নূর দিয়ে আপনি তাই দেখবেন যা সবাই দেখতে পারবেন। ওই নূর দিয়ে আপনি এমন কিছু শুনবেন যা সবাই শুনবে না। ওই নূর দিয়ে আপনি এমন কিছু উপলব্ধি করবেন যা সবাই উপলব্ধি করতে পারবে না। আপনি খিদির আলাইহিস সালাম হতে পারবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। যিনি বুঝতে পারছেন নৌকা কেন ফোঁটা করতে হলো, যিনি বুঝতে পারছেন বাচ্চাকে কেন হত্যা করা হয়েছে, আর যিনি বুঝতে পারছেন দেয়াল কেন নির্মাণ করা হয়েছে, এটাকে মুসা আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন? এই গল্প কোথায় আছে? কোন সূরা আছে? আজকে জুমার রাত নয় কি? ওয়াদা করেন আজকে জুমার দিনে সূরা কাহফ সবাই পড়বেন, ওয়াদা করেন, এবং অর্থ সহ পড়ার চেষ্টা করবেন। করা যাবে? প্রথম 10টা আয়াত মুখস্থ করবেন, করা যাবে? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। একটা কথা বলে শেষ করছি, রমাদানে কয়েকটা কাজ, প্রিয় ভাইয়ের, আমি কয়েকটা লেকচারে বলেছি, আরেকবার রিপিট করছি। অনেকে বলবো রিপিট করার কি দরকার, বলবো সূরা আর রহমান পড়েন। সূরা আর রহমান আল্লাহ রাব্বুল আলামিন একই কথা 31 বার বলেছেন, কি জন্যে? উত্তর দেন, কি জন্যে? একটা বিষয় গুরুত্বপূর্ণ হলে মানুষ রিপিট করে, তাই নয় কি? গুরুত্বপূর্ণ বিষয় রিপিট করার মধ্যে কি ইলমের স্বল্পতা? আল্লাহ রাব্বুল আলামিন 31 বার বলেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আর কোরআনে কি শব্দের অপচয় করা হয়? কোরআনে একটা শব্দের অপচয় করা হবে? যে কোরআনে আল্লাহ পাক একটা শব্দ দিয়ে পুরো সম্প্রদায়ের ঘটনা বলেছেন, ওই কোরআনে আল্লাহ পাক 31 বার একই আয়াত রিপিট করেছেন। কি বুঝলেন? গুরুত্বপূর্ণ বিষয় মানুষকে রিপিট করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একই কথা 3 বার বলতেন যাতে মানুষ বুঝতে পারে। সুবহানাল্লাহ। এবার আসেন কি করবেন। প্রথমত রমজানকে একটা গনিমত মনে করেন। নবীজি বলেছেন যে এই মাসকে পেয়েছে, এই মাসকে পেয়েও গুনাহ মাফ করাতে পারে নাই, তার জন্য ধ্বংস। আয়াতটা মনে রাখেন, হাদিসটা, যে এই মাসকে পেয়েছে এবং এই মাসকে পেয়েও তার গুনাহ মাফ করাতে পারে নাই, তার জন্য ধ্বংস। আমরা কি ধ্বংস চাই? কিভাবে এই মাসে গুনাহ মাফ করাবো? প্রথমত আমাদের আমল নামার হিসেব করতে হবে, যে আমার কি কি পাপ আছে, মনে করার চেষ্টা করতে হবে আমার কি কি পাপ আছে, কি কি মনে পড়ছে আমি জীবনে কি কি বড় বড় পাপ করেছি। এইগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মুখলেস ভাবে, খালেস ভাবে বলতে হবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নিজের চোখের পানি ছেড়ে দিতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহকে মাফ করে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। এটা সূরা ফুরকানের মধ্যে আছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আছে না? আলেমরা জানেন, প্রত্যেকটা ব্যাখ্যা করার সময় পাচ্ছি না। অতএব প্রথম কাজ রমজানে তওবা করা, দ্বিতীয় কাজ নামাজি হওয়া। যারা নামাজ পড়ি না আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজটা জামাতে পড়ার চেষ্টা করেন আল্লাহর ওয়াস্তে। তৃতীয় কাজ সেহরিতে বেশি খাবেন না, শেষ খাওয়া মনে করে খায়েন না, পরিমিত খান। একইভাবে ইফতারেও এমনভাবে খায়েন না যেটাতে আপনার পুরো রমজানের বা রোজা রাখার যে আধ্যাত্মিকত্ব নষ্ট হয়ে যায়, এটা রাখবেন, এটা করবেন না। ইফতারে পুরান ঢাকার মানুষের মতো খাবার নিয়ে বসেন না, 30টা 20টা 15টা আইটেম